আরে জীবন কৃষ্ণ তো আসল নয়, এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি 12ই আগস্টের, পুরনো ছবি নয়। জীবন মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায়, তো ছবি বলছে। সমঝদার কা তো ইশারাই কাফি হ্যায়, ছবি কথা বলে। अरे इस पिक्चर देख लीजिए ना, समझदार का तो इशारा काफी है ना, पिक्चर तो बात कर रहा है इधर, ये मेरा बात नहीं काकू। এই পিকচার ভাই 12ই আগস্টের, 12ই আগস্টের পিকচার। সাংগঠনিক বৈঠক, কি বৈঠক ডিকুচি, সেখানে কি আলোচনা হয়েছে আপনি, এটা তো ভিডিওগ্রাফি নয়, আলোচনা জানবেন কি করে? বকেয়া ছিল কিনা জীবনের কাছে, হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কি? কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে, সেই হিসাবও তো হতে পারে। সকালের ছবিটা দেখেননি, কাদামাখা, কষ্ট, ওই ছবিটা দেখেননি? সকালে কাদা মাখলো কেন? যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, ইডি যাবে, দরজা খুলে দিবে, বলে চলুন কোথায় নিয়ে যাবেন। কাদা মাখতে গেল কেন? এর আগে পুকুরে ঝাঁপ দিয়েছিল, এবারে नालाते झाप दीजिए। ये जीवन कृष्ण शाह नहीं है, पूरा तृणमूल चोर है। ये रुपया उठाया, भतीजा को पास डाल दिया। इज वन ऑफ द कलेक्टर, हंड्रेड्स ऑफ कलेक्टर, बंगाल में हंड्रेड्स ऑफ कलेक्टर है भतीजा का, इंक्लूडिंग द सुजय कृष्ण भद्र। दे आर कलेक्टिंग ह्यूज thousands of crores money from the unemployed youth, the cheated youth। उसको कमीशन मिला है हर केस में 1 लाख 2 लाख, लेकिन बाकी जो रुपया है वो यहां डाला है। चीफ मिनिस्टर चोर है, पूरा सरकार चोर है। ये कोई इंडिविजुअल जीवन कृष्ण शाह नहीं, पार्थ चटर्जी नहीं, पूरा सिस्टम चोर है। सिस्टम के खिलाफ भाजपा को लाइए, कोई सेंट्रल एजेंसी का जरूरत नहीं है। हम लोग पुलिस को देकर ही ये लोग को बर्बाद कर दूंगा कानूनी तरीके से। चोर क्या करेगा? चोर को जब पकड़ने कोई आएगा तब तो चोर भागने का कोशिश करेगा। वो तो खुद साबित कर दिया 2 बार, मैं चोर हूं, मेरा मोबाइल फोन में है। यहां भी बुआ भतीजा अरेस्ट हो गया, और बुआ कलेक्टर ओ साइथिया में है। सब बुआ भतीजा का राज, पूरा बंगाल में बुआ भतीजा चल रहा है। পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন। এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে। সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড এবং তার যা যা সামনে আপনারাই এনেছেন, তাতে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি লিপস অ্যান্ড বাউন্সের একজন উচ্চ পদের কর্মচারী ছিলেন, সিইও ছিলেন, তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক শব্দ উচ্চারণ করেছেন। এবং পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। এবং এই ধরনের জীবন কৃষ্ণ সাহা সহ অসংখ্য, যে প্রয়াত এমএলএ তাপস সাহা সহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার, মায়ের গয়না, গরু বাছুর, স্ত্রীর গয়না সবকিছু বিক্রি করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো। তারা কেস প্রতি কেউ কোথাও 1 লাখ, কোথাও 2 লাখ করে রাখতেন, বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে। এই ব্যবস্থাটাতে জীবন কৃষ্ণ সাহা বা এরা বা এই ডোমকলের চেয়ারম্যান এমএলএ জাফিকুল বা এরকম যারা আছেন, এগুলো সব হিমশৈলের চূড়া মাত্র। পুরো মন্ত্রিসভাটা চোর। আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এর বাইরে কি আছে? এবং জীবন সাহা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল এমএলএ কেও সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছেন।
কান্দি, নবগ্রাম, খড়গ্রামের এমএলএরা তারা তালিকা তৈরি করে টাকা নিয়ে তারাও 1 লাখ 2 লাখ রেখেছেন, বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে। অতএব পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত। আমি বাংলার মানুষকে বলবো, মার্চ এপ্রিল মাস 2006 আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন। বেকার যুবক যুবতীদের বলবো, দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন। আমরা পুলিশের মধ্যে দক্ষ আধিকারিকদেরকে খুঁজে বের করে আছেন, তাদেরকে দিয়ে এদেরকে সমূলে উৎপাটন করে দেবো। সমস্ত বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করব, অকশন করব, সরকারের ঘরে করব, এবং এরা বেরোতে পারবে না। এদের একদম রুট, সাব রুট, ডিপ রুট সবটাকে কাটা ভারতীয় জনতা পার্টি করবে, কমিটেড। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্যে সরকারে মুখ্যমন্ত্রী থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারিতে তার নির্দেশেই সরকারগুলো কিন্তু পরিচালিত হয়। এক্ষেত্রে আমাদের কাউকে বিশ্বাস করার দরকার নেই, নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করুন। তিনি বিজেপি সরকারকে দিয়েই এটা করিয়ে নেবেন, ভরসা রাখতে পারেন। বিজেপিকে আনুন আপনারা, আমরা কথা দিচ্ছি এই জিনিস বন্ধ করব। প্রত্যেক বছর এসএসসি হবে, প্রাইমারি রিক্রুটমেন্ট জেলাতে ফিরিয়ে দেওয়া হবে। এসসি এসটি, অরিজিনাল ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যানদের যে সুযোগ রয়েছে তারা পাবেন, এবং রেলওয়ে রিক্রুটমেন্টের মতো ওএমআর থাকবে। আপনি যা লিখবেন একটা কার্বন কপিতে বাড়িয়ে নিয়ে যাবেন, যাতে আপনি কত নাম্বার পেয়েছেন পরবর্তীকালে আপনি নিজে বুঝে নিতে পারেন। যেটা রেলে হয়, মোদিজির ক্ষেত্রে, মোদিজির কেন্দ্রীয় সরকারের সব চাকরি রিটিন এক্সামে কার্বন কপি থাকছে। মমতা ব্যানার্জি আইপ্যাকের বুদ্ধিতে ডিসেম্বর মাসের পরে আবার 500 টাকা 200 টাকা ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন। জানুয়ারি ফেব্রুয়ারি 100 করে দিয়ে বলবেন নির্বাচন বিধি হয়ে গেছে, আবার সব পরিকল্পনা শেষ করে দিচ্ছে। এইসব করে আপনারা এখন থেকে সতর্ক হন, সজাগ হন, আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রীর উপরে এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। শুনুন, অ্যাগ্রিড লোকেরা বলবে, পরিবারের লোকেরা, আমি যেহেতু এটা বিজেপির লোকেরা মারা গেছে, পরিবারকে আমি সহযোগিতা করছি, উই আর নট হ্যাপি। আমরা যে পুলিশের দিবাকর দাস এসডিপিও ফোন করে তমলুক মেডিকেল কলেজে পোস্টমর্টমের ডাক্তারকে প্রভাবিত করেছে, দিবাকরের মোবাইল এবং ওই ডাক্তারের মোবাইল যদি না হয়, প্রমাণ হয়ে যাবে পোস্টমর্টমে ইলেকট্রিক শক লেখার জন্য এসডিপিও কাঁথি দিবাকর দাস ডাক্তারকে প্রভাবিত করেছে। ডাক্তার সেই ফাঁদে পা দিয়েছেন। আমি পরিবারকে বেরিয়ে গিয়েই অনুরোধ করব ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য। কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে করতে হবে, কোর্ট করিয়ে নেবে সেন্ট্রাল এজেন্সিকে নিয়ে। পুলিশ এখানে ইনভলভ। 500 জনের উপরে যদি তার ছুড়ে পড়ে, দুটো বিজেপির লোক হিন্দু লোকের গায়ে পড়বে কেন? ওটা মহরমের জলসা ছিল, অন্য কেউ আহত হলো না কেন? যেহেতু পরিবার আমাদের সমর্থক, আই এম নট হ্যাপি। এই পুলিশকে কেউ বিশ্বাস করে না, মানে পার্সন পুলিশ নয়, পুলিশের সিস্টেমটাকে পলিউটেড করে দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার দুটো ডিগি তবলা, রাজীব কুমার আর মনোজ বার্মা। পুরো সিস্টেমটাকে পলিউটেড করে দিয়েছে। না না, বিচারপতিকে তো আমি বলবো না, কাউকেই ভাবতে হবে না। আপনাকে এখনো বলি, পুলিশের ইনভেস্টিগেশন এই ধরনের সেন্সিটিভ কেসে যেখানে পুলিশ ইনভলভ, সেখানে বিচার কে পেয়েছে বলুন? এই রাজ্যে সিবিআই হয়েছিল বলে পোস্টপল ভায়োলেন্সে এখনো 400 জন জেলে আছে। অতএব পারফরমেন্স সব জায়গায় খারাপ, অমুক তমুক। আমি বিচারপতির মন্তব্য অবজারভেশন নিয়ে বলবো না, আমরা বিচারপতিদেরকে হাইয়েস্ট রিগার্ড করি, কোনো তার কাজের সম্পর্কে বলবো না। কিন্তু আপনি যদি এই পার্টটা ছেড়ে দিয়ে বলেন, তাহলে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে 2011-তে পরিবর্তনের রথে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার সাথে আমিও ছিলাম, আমারও খুব একটা কম ভূমিকা ছিল না। সেক্ষেত্রে যে 3টে বড় মেজর ইনসিডেন্ট উনাকে মুখ্যমন্ত্রী হতে সাহায্য করেছে, একটা সিঙ্গুরে তাপসী মালিকের কেস, সিবিআই হওয়ার জন্য সিপিএম নেতা দেবু মালিক সহ এরা জেলে ছিল,
সেকেন্ড নন্দীগ্রামের কেস, জননী ইটভাটা, সিবিআই হওয়ার জন্য আর্মস অ্যামুনিশন উদ্ধার হয়, এতজন জেলের ভিতরে যায়, অ্যারেস্ট হয়, জননী ইটভাটা থেকে পাঠান উইথ আর্মস, সিবিআই উদ্ধার করেছে। থার্ড হচ্ছে নেতাই 2011 7 জানুয়ারি, সেটাও কলকাতা হাইকোর্ট সিবিআই দিয়েছিল বলে আজকে ফুল্লরা মন্ডল, খলিলুদ্দিন, ডালিম পান্ডে, অনুজ পান্ডে সব 10 বছর ধরে জেল খেটেছে। আপনি অ্যানালাইসিস করুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সিবিআই ইনভেস্টিগেশনের সরাসরি সুফল পেয়েছেন। তৎকালীন সিপিএম এবং সিপিএম প্রভাবিত পুলিশ তো সাপোর্ট দেয়নি। 14ই মার্চ 2007 তো পুলিশকেও দেখা গেছে, এন রমেশ বাবুকে, অরুণ গুপ্তাকেও দেখা গেছে, ডিজি তারানিয়াকেও দেখা গেছে, আবার চপ্পল পরা সিপিআইএম এর বাছাই করা ক্যাডারদেরও দেখা গেছে, গড়বেতা, কেশপুর, শালবনির সমস্ত মার্কামারা ক্যাডারদের। চোর মাচায় সোর। এই যে ইন্ডি, এদের 3টে এজেন্ডা। 1, দুর্নীতি থেকে বাঁচতে হবে, এক হও, ইডি সিবিআই দরজায় কড়া নাড়ছে। 2 হচ্ছে পরিবারকে টিকিয়ে রাখো। 4G, 3G, 2G, 4G, 2G, 3G, চাচা নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী। 3G, শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, অমর আব্দুল্লাহ। 3G, করুণানিধি, স্ট্যালিন, উদয়নিধি। 2G, লালু, তেজস্বী, মুলায়ম, অখিলেশ, পিসি, ভাইপো।